হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দুধ সিমুই বা সিমুইয়ের পায়েস কিভাবে আমি বানাই। সিমুইয়ের পায়েস বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম সিমুই নিয়েছি, আর 1 বাটি গরুর দুধ নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, হাফ কাপ আমুলের পাউডার দুধ নিয়েছি, আর অল্প পরিমাণ কাজু কুচো করে নিয়েছি, আর অল্প পরিমাণ আমন্ড কুচো করে নিয়েছি, আর 1 মুঠো কিশমিশ নিয়েছি। সিমুইয়ের পায়েস বানাবার জন্য দুধ এবং চিনি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে। একটু দুধ বেশি দিলে সিমুইয়ের পায়েসটা খেতে ভীষণই ভালো হয়, আর মিষ্টি তোমরা যদি বেশি খেতে চাও বেশি দেবে, আর কম খেতে চাইলে এর থেকে মিষ্টি কম দেবে। কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। প্রথমে আমি কাজু কিশমিশ আর আমন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাজু কিশমিশ আমন্ড ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি, 2টো তেজপাতা। তেজপাতা একটু নাড়াচাড়া করে নিয়ে সিমুইগুলোকে আমি দিয়ে দেব। সিমুই দিয়ে আমি 3 মিনিট সিমুইটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে সিমুইটাকে আমি ভেজে নেব। 3 মিনিট সিমুইটাকে ভেজে নিয়েছি। এখন আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে 5 মিনিট রান্না করে নেব। বাটিতে আমি গরম দুধ নিয়েছি, গরম দুধে আমি পাউডার দুধটাকে দিয়ে গুলে নেব। গরুর দুধ এবং পাউডার দুধ দিয়ে সিমুইয়ের পায়েস বানালে সিমুইয়ের পায়েসটা খেতে ভীষণই টেস্টি হয়। পাউডার দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। সিমুইয়ের পায়েসটা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি গরুর দুধের সাথে পাউডার দুধ মেশানো গরম দুধটাকে সিমুইয়ের পায়েসেতে দিয়ে দেব। চিনি দেব, ভেজে রাখা কাজু কিশমিশ আর আমন্ড দেব, গোটা এলাচ দেবো 2টো। আবারও গ্যাসের ফ্লেম হাইতে রেখে 3 মিনিট রান্না করে নেব। সিমুইয়ের পায়েস বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমার সঙ্গে থাকবে। এইভাবে সিমুইয়ের পায়েস বানিয়ে নানা উপোস বার এবং নানা অনুষ্ঠানে পরিবেশন করা যাবে বা খাওয়া যাবে। আর এই সিমুইয়ের পায়েসটা খেতে ভীষণই টেস্টি হয় এবং ভীষণই সুস্বাদু হয়। সিমুইয়ের পায়েসটা আমি 3 মিনিট রান্না করে নিয়েছি, তৈরি হয়ে গেছে সিমুইয়ের পায়েস। সিমুইয়ের পায়েসটা এরকম ঝোলঝোলি রাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাস অফ করে 1 চামচ এলাচের গুঁড়ো দিয়ে সিমুইয়ের পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।